হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমেটেড। তো বন্ধুরা, সুপ্রিম কোর্টে আজ গুরুত্বপূর্ণ একটা মামলা রায় ছিল। এনআইওএস যে ডিএলএড রয়েছে, অর্থাৎ 18 মাসের যে ডিএলএড, তো তারা এর আগেই কিন্তু সুপ্রিম কোর্টের যে রায়, তো সেখান থেকে তারা কিন্তু এলিমিনেট হয়ে যায় প্রাইমারি বিভিন্ন নিয়োগ থেকে। তো তারপরে তারা কিন্তু বহুবার নানা কেস এর আগেও করেছে। তো তারপরে পরবর্তীতে তারা আবার একটা রিভিউ যে পিটিশন সেটা ফাইল করে। তো সেই রিভিউ পিটিশনের যে রায়, তো সেই জাজমেন্ট, তো সেটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে আজ দেওয়া হয়েছে। তো আমি বিস্তৃত আলোচনা করব এই রায়তে কি রয়েছে, কি বলা হয়েছে, এবং 2022 সালের যে রিক্রুটমেন্ট 9533-এর যে প্যানেল, তো সেই প্যানেলে কোনো প্রভাব পড়বে কিনা, এবং কবে থেকে এই রায়টা কার্যকরী হচ্ছে, এবং এনআইওএস যে ডিএলএড তারা কোন নিয়োগ থেকে সুযোগ পাবে। তো অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আশা করছি সব বিষয় ক্লিয়ার হয়ে যাবে। আর যারা যারা নতুন চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে পাশে থাকবে। তো দেখো, তো প্রথমে আমি বলি, দেখো 9533-এর যে প্যানেল, তো এই প্যানেলে কিন্তু কোনোভাবে এনআইওএস আর ঢুকতে পারবে না। কারণ তখন যে রায় হয়েছিল, তো সেই রায়ের পরে প্যানেল বের হয়, কিন্তু বর্তমান যে রিভিউ পিটিশন যেটা ফাইল করেছিল আর তার জাজমেন্ট যেটা এলো, তো সেটা কিন্তু আজ এলো। তাহলে এই যে রিক্রুটমেন্ট 9533-এর প্যানেল, তো এই রিক্রুটমেন্ট কিন্তু অনেক আগে হয়ে গেছে। যদিও বা কিছু কিছু এনআইওএস কিন্তু এই প্যানেলে যখন ইন্টারভিউ হয়েছিল তখন ইন্টারভিউ দিয়েছিল, তবুও তারা সুপ্রিম কোর্টের রায়ের জন্য বাদ চলে যায়। তবে ওই প্যানেল কিন্তু পুরোপুরিভাবে অক্ষত থাকছে। 9533-এর যে প্যানেল, এখানে কিন্তু এনআইওএস কোনোভাবে ঢুকতে পারবে না, বা এই রায়টা কোনোভাবে কিন্তু প্রভাবিত করতে পারবে না এই প্যানেলকে। এই প্যানেল কিন্তু পুরোপুরিভাবে প্রোটেক্টেড। আচ্ছা, এবার দ্বিতীয় যে বিষয়টা রয়েছে সেটা হলো এনআইওএস কবে থেকে সুযোগ পাবে। তো যেহেতু আজকে তো জাজমেন্টটা হয়েছে, তাহলে আজকের পর থেকে যে নিয়োগ হবে, অর্থাৎ আগামীতে 2022 টেট পাস তোমরা যারা রয়েছো, তো 2022 টেট পাসের সঙ্গে অন্যান্য যেসব রিক্রুটমেন্টগুলো আবার হবে, 2022-এর সঙ্গে এছাড়া অন্যান্য যারা রয়েছে টেট পাস, তো তারা যখন বসবে এবং যে রিক্রুটমেন্ট হবে 2025-এ যখন কোনো রিক্রুটমেন্ট হবে, মানে আজকের পর থেকে যখন কোনো নতুন রিক্রুটমেন্ট হবে, সেখানে কিন্তু এনআইওএসরা পার্টিসিপেট করতে পারবে। তো এ ব্যাপারে কিন্তু আর কোনো মানে বাধ্যবাধকতা, কোনো বাধা কিন্তু রইল না। তো এর আগে এনআইওএসকে কিন্তু সুপ্রিম কোর্ট থেকেই বাতিল করা হয়েছে, রিজেক্ট করে দেওয়া হয়েছে। তবে দেখো, একটা রিভিউ পিটিশন যখন ফাইল করা হলো, তখন অবশ্যই একটা মানবিক দিক থাকে। তো সেই দিকটা কিন্তু অবশ্যই বিচারকরা বিবেচনা করেই তারা কিন্তু আজকের এই রায় ঘোষণা করেছেন। কারণ বিএডের বিষয়টা আলাদা ছিল। বিএড একেবারে একটা আলাদা স্টেজ, কিন্তু এনআইওএস তারা কিন্তু ডিএলএডই 24 মাসের একটা, যেটা ফুল ডিএলএড। তো এটা পুরোপুরি না হলো 18 মাস, যেহেতু তাহলে সেই ডিএলএডের যে ক্যাটাগরি তার মধ্যেই থাকছে, কিন্তু বিএডটা কিন্তু সেটা ছিল না। তো যে কারণে অবশ্যই আর বিএডের অবশ্যই ব্যাপারগুলো আলাদা। আমরা দেখেছিলাম যে মানে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে অর্ডার দেওয়া হয়েছিল, তো সেখানে কিন্তু বিএড কেন এলিজিবল না সেটা নানাভাবে ব্যাখ্যা করেছিলেন। তবে এনআইওএস যে ডিএলএড, আর মানে 18 মাসের ডিএলএড আর 24 মাসের ডিএলএড, তবে সবই ডিএলএড, তবে একটু ফারাক। তবে সেই জায়গায় দাঁড়িয়ে কিছুটা মানবিক দিক অবশ্যই বিবেচনা করেছেন বিচারক মহোদয়, এবং তারপরে আজকের যে রায় সেটা দিয়েছেন। তো যাই হোক, আজকে কিন্তু এনআইওএস ডিএলএড যারা রয়েছে, তো তাদের কাছে কিন্তু একটা খুব ভালো দিন, যে তারা পুনরায় প্রাথমিকের যে শিক্ষকতা, তো সেখানে কিন্তু আবার তারা শিক্ষকতার কথা সুযোগ পাবে পরবর্তী নিয়োগগুলো থেকে। তো যাই হোক, এনআইওএস যারা তোমরা রয়েছো, তোমাদের কংগ্রাচুলেশনস। আর আশা করা যায় খুব দ্রুত আবার নিয়োগ হবে। তো সেখানে অন্যান্য 24 মাসের যে ডিএলএড, তাদের পাশাপাশি এনআইওএস যারা রয়েছে তারাও সুযোগ পাবে। দেখ, তো সবাইয়েরই ভালো হোক। সবাই আগামী দিনে তোমাদের যোগ্যতা অনুযায়ী অবশ্যই ভালো কিছু তোমাদের হোক, তোমরা নিয়োগ পাও, স্কুলে যাও, এটাই চাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, ধন্যবাদ। আর প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ।